लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे। অবস্থা তো অনেক প্রচুর পরিমাণে খারাপ, বাইরে তো বের হওয়া যাচ্ছে না, খুবই ঠান্ডা। তো এই অবস্থা খারাপ এবং কি ঈদের সময় এজন্য কিন্তু কাস্টমার একদমই হচ্ছে না মার্কেটে। তো টুকটাক কাস্টমার হচ্ছে, আজকে সোমবারের দিনে কিন্তু ডিসকাউন্ট থাকে এবং কি প্রচুর পরিমাণে কাস্টমার হয় সোমবারের দিনে, কিন্তু আজকে কোনো কাস্টমারই নেই। তো সারাদিনই কিন্তু মলের ভিতরে আমি ঘুরে বেড়াচ্ছি। আমি এখন আছি কফি শপে, আমি কিন্তু কফি শপে কাজ করি না, তো কফি শপে ঘুরে বেড়াচ্ছি কারণ কাস্টমার যেহেতু আমার মার্কেটে নেই, তো কোনো কাজ কাম নেই, এজন্য ঘুরে বেড়াচ্ছি। তো বাইরে তো ঘোরা যাবে না, বাইরের অবস্থা খুবই খারাপ। তো কফি শপে আসলাম, বন্ধুকে একটু সালাম টালাম দিয়ে বন্ধুর কাছ থেকে একটা কফি আদায় করলাম। তো কফিটা এখন গরম, তো ঠান্ডা একটা আবহাওয়া, ঠান্ডা আবহাওয়ার মধ্যে যদি কফিটা খাওয়া যায় তো অসাধারণ লাগে একটা ব্যাপার। তো এই একটা সুখ, এই শান্তি, এটাই যদি বিদেশ হতো সারা বছরই বিদেশে থেকে যেতাম, কাজ কাম করতে হতো না, ঘুরে বেড়াতাম। এটাই হচ্ছে বিদেশের মানে আনন্দ। बस अब तो मैं उसका घूंघट खोलूंगा। লাগানে কেন কাপের মুখটিটা কিন্তু লাগাতে পারছিলাম না, এত চেষ্টা করার পরও লাগাতে পারছিলাম না, তারপরে কিন্তু আমি পেরেছি মুখটিটা লাগাতে। আমি বন্ধুকে বলছি কেন লাগছে না, সে বলছে কেন লাগবে না, অবশ্যই লাগবে, ভালোভাবে লাগাও তাহলেই কিন্তু লাগবে। যে কফিটা খাচ্ছে সেটা হচ্ছে ক্যাপাচিনো, এই কফিটা খেতে অনেকটা ভালো লাগে, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন, কফিটা অনেক সুন্দর, একদম অনেকটা খেতে ভালো লাগে। এই মলের ভিতরে আমরা ছাড়া কিন্তু কোনো কাস্টমার নেই, কাস্টমার খুবই কিন্তু কম, যেহেতু ঈদের সিজন এবং কি ঈদের জন্য সব ঘোরা এখানে ওখানে করছে, এই জন্য কিন্তু কাস্টমার কোনো নেই। না হয় ভালো, না হলে আমাদের কষ্টটা একটু কম হয়ে যাবে, এখানে ওখানে আমরা ঘুরতে পারবো, আমাদের কিন্তু কোনো সমস্যা হবে না। ঈদের আগে কিন্তু আমরা অনেকটা কষ্ট পেয়েছি, রোজা থেকে অবস্থায় যেভাবে কাজ করতাম অনেকটা কষ্ট হতো, সেই কষ্টটা এখন কিন্তু আমরা শোধ করব। সবসময় কষ্ট করলে তো চলবো না, একটু ঘোরাঘুরি করতে হবে, ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে, তাই না গাইস বলেন?